ব্যবস্থা করতেছে, দুপুরবেলা হঠাৎ করে টিকা করবো, রাত্রেবেলা ভাত টাত সবই করা হবে। আর কেউ কোনো শরীর টরীর খারাপ লাগলে আমরা আগের থেকে জানাই, ঠিক আছে? সুমনদা থাকবো, এরা সব আমার থাকবো। ওষুধ দিয়ে গেছে ব্যবস্থা করে আছে। তোমরা রামগন বাগন লাগবে না, সবাই রামগন রোড থেকে আমরা রাখা দেব, ঠিক আছে? অসুবিধা হইলে সুমন রে পাখিরে জানাইও, আমারও জানাইও, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। ওষুধপত্র সব দেওয়া গেছে, মোমবাতি ধূপকাঠি মশার ধূপকাঠি সব দেওয়া গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি থাকুম, আমি আসতে দিন খোঁজ খবর রাখুন। প্রত্যেক বছরই চেহারার কষ্ট আমরা চিন্তা করবো করা খেতাম জল বাড়তেছে আরো। চার্জার টার্জার আছে তো মোবাইলে, কাগজপত্র দিয়ে সরাইছো, বানায় ওরাইছো, বছর একবার বেড়াইতে ভীষণ প্লাবন, মানে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কুয়াই নদী দুপার পুরো কানায় কানায় ভরে গেছে এবং তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় জলপ্লাবিত হয়ে মানুষ বিভিন্ন শেল্টার হাউসে স্থান দখল মানে জায়গা নিয়েছে। আমরা অনেকগুলি শিবির আমরা খুলেছি। এই মুহূর্তে আমরা রয়েছি শিশু মালঞ্চ বিদ্যালয় স্কুলে। পুরো 3 তলা জুড়ে আমাদের এলাকার প্রায় 200-250 মতো শরণার্থী এখানে আছেন এবং প্রশাসন থেকে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের এসডিএম, ডিসিএম সাহেবরা, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি চিফ এক্সিকিউটিভ, চেয়ারম্যান, আমাদের কার্যকর্তারা সবাই মাঠে রয়েছে। এই বন্যা প্লাবিত অঞ্চল থেকে মানুষদেরকে রক্ষা করে তাদেরকে শরণার্থী শিবিরে নিয়ে এই মুহূর্তে পর্যন্ত 5টি শরণার্থী শিবির খোলা হয়েছে। আমরা প্রত্যেকে মুড়ি, বাতাসা এবং বাচ্চাদের দুধ বিস্কুটের ব্যবস্থা প্রশাসন তরফ থেকে করা হয়েছে এবং রাত্রের খাবার আগামী দিন থেকে তাদের ভালো খাবারের ব্যবস্থা করা, মোমবাতি, মশার কয়েল দেওয়া এবং ওষুধপত্র সমস্ত কিছুর ব্যবস্থা আমরা প্রশাসনের তরফ থেকে পেয়েছি। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই যে কাজগুলি হচ্ছে শরণার্থীদের, আমরা তাদেরকে পরিষেবা দিতে পারছি। আমরা প্রতি বছর এই এলাকার মানুষ কষ্ট পান, কিন্তু আমরা তো প্রাকৃতিক দুর্যোগকে আমরা কখনোই অবহেলা করতে পারি না বা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে তাদেরকে সুরক্ষা এবং খাবার দাবারের ব্যবস্থা করতে পারি। মানুষ তাতে আশ্বস্ত হচ্ছেন। আমি সবার সাথে ব্যক্তিগতভাবে গিয়ে কথা বলছি, প্রত্যেকে আশ্বস্ত আছে। আগামী দিনও এভাবে তাদের পাশে থাকবো। ধন্যবাদ। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।